বলেন। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আপনার কাছে না, উন্মুক্ত প্রশ্ন মুমিনদের কাছে একটা প্রশ্ন, যেটা নিয়ে আমি একটু কনফিউশন আছে অনেকদিন ধরে। তো আমি তো স্কুল পড়ুয়া মানুষ, তো মাদ্রাসা পড়ুয়া যারা মুমিন আছে তাদের প্রতি একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে ইসলামে ক্ষমার বিধান, নিঃশর্ত ক্ষমার বিধান, যে কোনো পাপ, যে কোনো অন্যায়ের যে একটা সহজ বিধান আছে, এই ব্যাপারে যদি কোনো মুমিন ভাই যদি আজকে উত্তরটা দেন। যেমন সহি বুখারী এবং সহি মুসলিমের অনেক সহি হাদিসে অনেক দোয়া শেখানো আছে, বাজারে বইগুলো বিক্রি হয়, যে এই দোয়া পড়লে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এই দোয়া পড়লে মানে পর্বত সমান গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো আল্লাহর পক্ষ থেকে নাকি বলা হচ্ছে যে বান্দা, তোমার গুনাহ যদি হয় পর্বতের সমান, আমার ক্ষমা আসমানের সমান। এই ধরনের উন্মুক্ত অনেক অফার দিয়ে রাখছে, যেগুলো মানে অন্যায় আর পাপ সংগঠনে আরো 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 বেশি মানে উৎসাহিত করে, মানে নির্ভয় দান করে মুমিনদেরকে। তো অনেক তো পাপ ক্ষমা করার আরো অনেক মানে প্রসেস শোনা যায় মৌলবীদের কাছ থেকে, যেমন শায়েখ আহমদুল্লাহ বলেছেন কিছুদিন আগে যে তুমি যতই পাপ করো না কেন হতাশ হও না, এই হতাশটা করে হচ্ছে শয়তান। তুমি কান্না করে 2 ফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চাও, 2 ফোঁটা চোখের এই পানি নাকি আল্লাহর কাছে বেশি প্রিয়। তো 2 ফোঁটা চোখের পানি দেখলে উনি ক্ষমা করে দেন যে কোনো পাপ। আর যদি কান্না নাও আসে তাহলে ভান করো, অভিনয় করো। তো আল্লাহ এত বড় স্থপিত যে অভিনয়টা, বান্দারে অভিনয়টা তিনি বুঝবেন না, ক্ষমা করে দেবেন। নাম্বার 1, মুজাফফর বিন মুহসিন একজন আছেন, উনি আরো ভেঙে ভেঙে বলেছেন যে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, শুধু শিরক ছাড়া। সমস্ত পাপ ক্ষমা চাইলেই, মনে করেন কেউ কাউকে খুন করে ফেললো বা কারো উপর জুলুম করলো, অত্যাচার করলো, তো মানে কোমল হৃদয়ে তার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন। 100 জন মানুষকে হত্যা করে দেওয়ার পরও যদি ক্ষমা চায় উনি ক্ষমা করে দেবেন, শুধু শিরক ছাড়া। আবার পরের আয়াতে নাকি উনি বলছেন, আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ পরোয়াই করেন না, এরকম 3 বার বলছে, ওটাও ক্ষমা করে দেবেন। মানে উন্মুক্ত ক্ষমা, আর ক্ষমা ছাড়া কিচ্ছুই নাই। তো এই জিনিসটা আমার মাথায় আসে না। যদি কোনো মুমিন ভাই আজকে লাইভে যুক্ত থাকেন, বা আমার যদি দয়া করে আমাকে এটা বুঝিয়ে দেন, কোনো মাদ্রাসা পড়ুয়া বা কোনো আলেম, এটা আমার একটা উন্মুক্ত প্রশ্ন থাকলো, এটা কি ধরনের ব্যবস্থা? আচ্ছা, কিন্তু ইমন ভাই, মানুষকে তো সৃষ্টি করা হয়েছে পাপ করার জন্য। পাপ যদি মানুষ না করতো তাহলে তো মানুষকে সরায় দিয়ে আল্লাহ পাক এমন কিছু প্রজাতি জন্ম দিত বা সৃষ্টি করত যারা পাপ করবে এবং বেশি বেশি ক্ষমা চাবে। আমরা একটা ভিডিও মিজানুর রহমান আজহারি কি বলে এই বিষয়ে আমরা একটু শুনে নিই। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো, তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো, আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা মাত্রই, বিবেকে আসা মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা চাইতো। আমি এমন একটা জাতি তৈরি করতাম।
তার মানে আসিফ ভাই, আপনি কি আর কিছু দেখাচ্ছেন হাফিজ আসিফ ভাই? হ্যাঁ, একটু আমি একটু এই কথাটা বলে নিই, এই হাদিসটা একটু দেখে নিই আগে। রাসূলুল্লাহ বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তো যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত, ও আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এই হাদিসটা অনেক জায়গাতেই আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক চায় যেন মানুষ বেশি বেশি গুনাহ করে এবং বেশি বেশি না, মানে অপরাধ করে। হ্যাঁ, এখন অপরাধ না করলে তো আর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, তাই না? ক্ষমা চাবো কিসের জন্য ক্ষমা চাবো, তাই না? আর যদি সব মানুষ যদি ভালো হয়ে যেত, সব মানুষ যদি গুনাহ না করতো, তাহলে তো আর ক্ষমাটা মানে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা স্বভাব। হ্যাঁ, একটা স্বভাব, যে তার এটা ভাল লাগে, মানুষ তার কাছে কান্নাকাটি করতেছে, কাকুতি মিনতি করতেছে, এটা তার ভাল লাগে। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে মানে বাল্যকালে, তরুণ বয়সে মানুষ যে মানে বালিকা প্রেমিকা আছে না, বালিকা প্রেমিকা, মানে বালিকা টাইপের কারোর সাথে প্রেম করলে সেই বালিকা প্রেমিকা এইরকম টাইপের স্বভাবের হয়, যে তারা জ্ঞান করবো, খালি দইরা জ্ঞান করবো, একটু দুষ্টুমি করবো আবার গিয়া ক্ষমা চাবো, একটু দুষ্টুমি করবো আবার গিয়া আরেক মেয়ের সাথে টাঙ্কি মারবো আবার গিয়া ক্ষমা চাবো। ক্ষমা চাইলে তখন আবার আল্লাহ মানে মাফ করে দিবে। আল্লাহ তবে মাফ করবে সবই, কিন্তু ওই যে অন্য কারোর সাথে প্রেম করলে সেটা মাফ করবে না, শুধুমাত্র তবে অন্য সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক চায় যেন মানুষ বেশি বেশি গুনাহ করে এবং বেশি বেশি ক্ষমা চায় তার কাছে। ক্ষমা চাইলে তার খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা স্যাডিস্ট টাইপের ক্যারেক্টার, যে তার কাছে কান্নাকাটি করলে, জ্ঞান করলে, আল্লাহ মানে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, এইগুলা করলে আল্লাহর খুব মজা লাগে। এই কারণে সে চায় যেন বেশি বেশি মানুষ গুনাহ ওই করে। হিন্দিতে একটা মুভি ডায়লগ আছে, বুগেম্বো খুশ হওয়া, বুগেম্বো খুশ হওয়া, তার পাশে তেল মালিশ করলে, ভালো করে তেলটা মালিশ করে দিলে তার খুব ভালো লাগে। হ্যাঁ, বুগেম্বো খুশ হওয়া। এই জন্য সে তার পাশে যেন তেল মালিশ করে মানুষ, এই জন্য সে মানে অপরাধ যেন বেশি বেশি করে, এটা সে ভাল লাগে তার। মনে করেন একটা লোক 100 মেরে ধর্ষণ করছে, 100 মেরে ধর্ষণ করে তারপর গিয়ে আল্লাহর কাছে গিয়া কান্নাকাটি করে ক্ষমা টমা চাইলে, এটা আল্লাহর ভাল লাগে, যে সে 100টা ধর্ষণ করছে, করুক, অসুবিধা কি? আমার সে বানাইছে, মেয়েদের বানাইছে ধর্ষণ করার জন্য, সে দর্শন করুক, দর্শন করে আইসা তারপরে তার কাছে ক্ষমা চাক, ক্ষমা চাইলে তার ভাল লাগে, সে ক্ষমা করে দিবে। 100, 500, 10,000 গণহত্যা কইরা মানুষ, 1 লাখ লোক মায়েরা মানুষ আল্লাহর কাছে যাবে, গিয়া কান্নাকাটি করবে, তখন আল্লাহর ভাল লাগবে যে ও ওয়াও কান্নাকাটি মানে চোখের পানিটা মোহাম্মদের ফেক আইডি তথাকথিত আল্লাহর পছন্দ। আসিফ ভাই, আপনার মেয়েটা যদি একটু কান্না করে, ওটা আপনার কেমন লাগে? আমার তো ভালো লাগে না, আমি যতটা সম্ভব চেষ্টা করি তাকে। আমাদের সন্তানরা যদি একটু কান্না করে আমাদের মধ্যে কেমন লাগে, কিন্তু আল্লাহ এত বড়, মানে ওইটা কি বলবো, মানে একটা 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 পিতার একটা মাথার মমতা তিনি রাখেন না, শুধু বান্দার চোখের পানি চান। তো যে এই যে মুসলিম আরেকটা কি বুখারী সহিহ হাদিসের যেই দোয়াগুলা, সহিহ হাদিসের যে দোয়ার বইগুলা বাজারে বিক্রি হয়, ওখানে এমন ফজিলত বর্ণনা করছে যে রাতের 3টায় যখন একটা মাদ্রাসার সিনিয়র স্টুডেন্ট অথবা আলেম একটা বাচ্চাকে ধর্ষণ করার জন্য প্রস্তুতি নেয়, হ্যাঁ, তখন তার মাথায় নিশ্চয়ই এইটাই কাজ করে যে আমার রব তো ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, আমার গুনাহ যদি পর্বত সমান হয়, তিনি তার ক্ষমা আসমানের সমান, বা এই দোয়াটা পড়লে সমস্ত পাপ চলে যাবে, আমি বাচ্চাকে বলৎকার করে নিয়ে আগে। ফর এক্সাম্পল, যে কোনো অপরাধ আর কি, যখন কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগে মুমিনদের মাথায় এইটা থাকে যে হাদিসে কোরআনে অসংখ্য রকমের মানে ক্ষমার প্রসেস দেওয়া আছে। ঠিক আছে, ঠিকই বলেছেন ইমন ভাই, ঠিক বলেছেন। আপনার কথা বোঝা গেছে, আপনার যুক্তি যেটা আপনি উপস্থাপন করেছেন সেটা বোঝা গেছে। ঠিক আছে ইমন ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, পরে আবার দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার পয়েন্টটা আমরা বুঝেছি, যে আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ক্ষমার যদি এই রকমের একটা প্রসেস থাকে, তাহলে ক্ষমা পাওয়ার যদি আগেই থেকে প্রসেস থাকে, তাহলে তো আসলে
মানে মানুষ পাপ কাজে উৎসাহিত হবেই যদি ক্ষমা পাওয়ার একটা পদ্ধতি আমার অলরেডি জানা থাকে। মনে করেন আইনের একটা ফাঁক ফোকর আমার যদি জানা থাকে যে এই আইনের ফাঁক ফোকর দিয়ে আমি বাইর হয়ে যেতে পারবো, এটা যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে তো সেই কাজটা করার ব্যাপারে আমার আর কোনো মানে অপরাধ বোধটা থাকবে না, বা সেই কাজটা করার ব্যাপারে আমার তো কোনো আর মানে থাকবে না, বাধা থাকবে না, আমি চাইলেই করতে পারি সেই কাজটা। আচ্ছা, আমি 1-1.5 মিনিটে আমার বিষয়টা উপস্থাপন করছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে ফ্যামিলিগত কথাই বলতে পারি আমরা। ওদের ধারণা মোতাবেক কিছুদিন আগেই আমার মধ্যে কোনো একটা জিন প্রবেশ করে, আর ওরা হুজুর ডেকে এনে এটাকে সলভ করার চেষ্টা করে। আর এতে মানে অনেকগুলো ঘটনাই ঘটে যায়। হুজুর জিন হাজির করে বা এরকম টাইপসের কিছু। আমি ধর্ম বিশ্বাস করি, কিন্তু এই যে মানে কোনো জিন মানুষের ভিতর থাকতে পারে বা এসব আসলে আমার কখনোই বিশ্বাস হয়নি। অ্যাজ আই এম সায়েন্সের স্টুডেন্ট, আমার এটা কখনোই বিশ্বাস হইতো না, আমি বিশ্বাস করতাম না জিনিসটা। তো ভাইয়া অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমার মতে ওইটা ভালো মনে হয়নি দেখে আমি আসলে আপনাকে ডিরেক্ট প্রশ্নটা করলাম। আচ্ছা, কিন্তু আমি বিষয়টাই না আসলে বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে যে আপনি ধর্মে বিশ্বাস যদি করেন তাহলে তো আপনার জিনে বিশ্বাস করার কথা, কারণ কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় জিনের কথা বলা আছে, এবং আপনার একই সাথে বিশ্বাস করার কথা জাদুটোনাতে আপনার বিশ্বাস করার কথা, কারণ মোহাম্মদকেও একবার জাদুটোনা করা হয়েছিল, মোহাম্মদ ভুলে যাচ্ছিল যে সে তার স্ত্রীদের সাথে সঙ্গম করেছে নাকি করেনি, এই জিনিসটা সে বারবার ভুলে যাচ্ছিল। তখন তাকে একজন এসে বলেছে যে মোহাম্মদ তোমাকে জাদু করা হয়েছে। তখন মোহাম্মদ সেই জাদুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং একই সাথে চোখ লাগা বিষয়গুলোও মানে ইসলাম ধর্মের ভিতরে আছে যে একজনের দিকে আরেকজন তাকালে মানে ভালো প্রশংসা করলে নাকি চোখ লাগলে বদ নজর লাগার বিষয় মানে ইসলাম ধর্মের ভিতরে আছে। এগুলা কি আপনি বিশ্বাস করেন নাকি করেন না? বলো। হ্যাঁ, করে না বলছে, করে না। তাহলে তো আপনি ইসলাম ধর্মে আসলে সেইভাবে বিশ্বাস করেন না, কারণ কোরআনে হাদিসে তো অসংখ্য জায়গাতে এই জিনিসগুলোর কথা বলা আছে। তাহলে আপনি আসলে ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, তাহলে বোধহয় আপনি সৃষ্টিকর্তা বা ঈশ্বরে বিশ্বাস করেন নাকি? বলো। আচ্ছা, ঈশ্বর বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, সেটার পেছনে কি কোনো যুক্তি আছে নাকি জাস্ট আপনার একটা অন্ধবিশ্বাস? এটা আমার অন্ধবিশ্বাস। আপনার অন্ধবিশ্বাসটা যদি আপনি করতে পারেন তাহলে তো আরেকজন জিনেও অন্ধবিশ্বাস করতে পারে, বা আরেকজন মামদো ভূতে অন্ধবিশ্বাস করতে পারে। তাহলে তো আপনার অন্ধবিশ্বাসটা যদি জাস্টিফাইড হয় তাহলে তার অন্ধবিশ্বাসটা তো একই ভাবে জাস্টিফাইড হয়ে যায়। তাহলে কেউ যদি আপনার উপরে একটা অন্ধবিশ্বাস চাপায় দেয়, আপনাকে বলে যে জিন ভূত ধরছে, তাহলে তো আপনার অবস্থান অনুসারে সে ঠিকই করতেছে। এবং একই সাথে কেউ যদি মা কালীতে বিশ্বাস করে, বা কেউ যদি মনে করেন এমন একটা উদ্ভট একটা দেবতাতে বিশ্বাস করে যে দেবতাটা মানুষের রক্ত চায়, এর অন্ধবিশ্বাসটাও তো একইভাবে জাস্টিফাইড হয়ে যায়, যেহেতু আপনি একটা অন্ধবিশ্বাস অলরেডি করতেছেন যেটা হচ্ছে ঈশ্বরে, তারটাও তো তাতে জাস্টিফাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ আসিফ ভাই, মানে উনি হয়তো আপনাকে মানে প্রশ্নটা বোঝাই বলতে পারে না আর কি। তো আমি প্রশ্নটা আরেকবার একটু বোঝাই বলবো, মানে কি প্রশ্নটা করতে চাচ্ছি। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, সে মূলত জিন ভূত এসব বিষয়ে বিশ্বাস করে না, কিন্তু কয়েকদিন আগে মানে তার সাথে এমন একটা ঘটনা ঘটছে যে মানে আমরা দেখছি সে কিছু উদ্ভট আচরণ করছিল। মানে আমার কাছে মনে হয়েছিল যে এগুলো এক ধরনের প্লাসিবো ইফেক্ট, বা সে যে আচরণ বলতে আমাকে একটু যদি দু একটা উদাহরণ বলতেন, নাহলে তো কিভাবে বুঝবো। হ্যাঁ তুমি বলো না। আচ্ছা, মানে সে হচ্ছে চিৎকার চেঁচামেচি করছিল, তারে কেউ ডাকছে বা নিয়ে যাচ্ছে, মেরে ফেলতে চাচ্ছে, এই ধরনের ইয়াগুলো। ওনার বয়স কত? বয়স কি উনি কি টিনেজার? হ্যাঁ টিনেজার। আচ্ছা, টিনেজ বয়সে তো মানুষের বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটে, এবং বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটার কারণে মানুষের আবেগ অনুভূতি গুলা অনেক দেখবেন আপনি প্রেগনেন্ট মহিলা বা টিনেজার, এদের অনেক সময় এমন ভাবে আবেগ তাদেরকে এমন ভাবে কাবু করে ফেলে যে তারা হয়তো সঠিক ডিসিশন সে সময় নিতে পারে না। অনেক সময় হুদাই অনেক চেঁচামেচি করে, আবার একটু পরে ঠিক হয়ে যায়, আবার একটু পরে এটা করে, একটু পরে সেটা করে। এই বয়সটা মানুষের হরমোনের প্রভাবের কারণে মানুষ নানা ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে একটা
টিনেজ বয়সে একটা মানুষের মনের ভিতরে নানা ধরনের বিভিন্ন ধরনের চিন্তা, আপনি তো ভাই, আপনাকে তো আমি সবকিছু খুলে বলতে পারবো না, কিন্তু একটা ছেলে বা মেয়ে দুজনের মধ্যেই নানা ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়, মানে প্রেমের চিন্তা ভাবনা বা ভালোবাসার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো তৈরি হয়। এখন এই জিনিসগুলা মানুষ তখন নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না, নিজের আবেগ অনুভূতি গুলাকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না। এটা খুবই স্বাভাবিক বিষয় যে প্রেগনেন্ট মহিলা, টিনেজ বালিকা এবং যে সমস্ত মহিলাদের স্বামীরা বিদেশে থাকে, যারা দীর্ঘদিন ধরে স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হয় না, এই ধরনের মানুষদের ভেতরে এই ধরনের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। হয়তো দেখা যাবে মেজাজ একসময় খুবই চড়ে যাচ্ছে, আবার একটু পরে আবার এমন ভালো আচরণ করতেছে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটার ভিতরে তো আমি কোনো অস্বাভাবিকতা দেখছি না। স্বাভাবিক কিছু করেছেন কিনা সেটা কি আমাকে বলবেন? না, আমার মতে হচ্ছে অস্বাভাবিক কিছু আমি দেখি নাই, কারণ মানে সে যেসব আচরণ করছে সেগুলো হচ্ছে তার পূর্ব অভিজ্ঞতার ফল, আমি দেখলাম। কিন্তু তার কাছে মনে হচ্ছে যে না, সে অস্বাভাবিক আচরণ করছে। আচ্ছা, আরো কিছু অস্বাভাবিক আচরণ মানুষ করে, যেমন ধরেন বাংলাদেশে অনেক মাদ্রাসাতে যে এই কাজটা হয়, যে মাদ্রাসাতে বাচ্চাদেরকে যখন দেয়া হয়, বাচ্চাদেরকে মানে হুজুররা নানাভাবে অ্যাবিউজ করলে বা মারপিট করে। ছোটবেলা বাবা মা মারপিট করতে পারে, হুজুররাও মারপিট করতে পারে, কিন্তু এই জিনিসগুলা একটা বাচ্চা ঠিকভাবে তার পরিবারের কাছে শেয়ার করতে পারে না। এই শেয়ার করতে না পারার কারণে এবং ক্রমাগত অ্যাবিউজড হওয়ার কারণে তাদের ভিতরে নানা দ্বন্দ্ব তৈরি হয়, মনের ভিতরে নানা ধরনের সমস্যা তৈরি হয়। এই সমস্ত কারণেও একজন মানুষের মধ্যে নানা ধরনের আচরণগত অস্বাভাবিকত্ব দেখা যেতে পারে। কিন্তু মানে স্পেসিফিকলি যদি আচরণগুলা কি কি ঘটে সেগুলা বোঝা যায়, এবং তার হিস্ট্রি, সে ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে, কোনো অ্যাবিউজের শিকার হয়েছে কিনা, মারপিটের শিকার হয়েছে কিনা, এই জিনিসগুলো যদি ভালোভাবে জানা যায়, তখন এই জিনিসগুলা বোঝা যায় যে ওনার এই আচরণের পেছনে কারণটা কি। কিন্তু এইগুলার কোনো কিছুর পেছনেই কারণ তো জিনভূত হইতে পারে না, জিনভূত হওয়া তো সম্ভব না, কারণ জিনভূত বলে তো আসলে কোনো কিছুর অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে উনি জিনভূতে বিশ্বাস করেন না, সেটা তো খুবই ভালো ব্যাপার, কিন্তু এই সমস্ত হুজুর টুজুর না ডেকে ওনাকে তাহলে একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারেন আপনারা, যে প্রত্যেক মানুষ, এটা কিন্তু পাগলামি না, হ্যাঁ, প্রত্যেক মানুষেরই নানা ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হইতে পারে। সাইকোলজিক্যাল সমস্যা হইলে একজন কাউন্সিলরের সাথে দেখা করতে হয়, কথা বলতে হয়, কিছুক্ষণ কথা বলে আসলে, সামান্য কিছু মেডিসিন খেলে বা ঘুম ভালো হইলে বা এক্সারসাইজ করলে বেশিরভাগ সময় দেখা যায় এই সমস্যাগুলো কেটে যায়। মাহবুব ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার মনে হয় ওনার যেটা দরকার সেটা হচ্ছে একটু ফিজিক্যাল এক্সারসাইজ এবং একটু ফ্রেশ বাতাস, একটু কোথাও থেকে ঘুরে আসা এবং ভালো করে ঘুমানো। এই কয়টা জিনিস যদি আপনারা মানে এনশিওর করেন, তারপরে আপনারা যদি দেখেন তারপরেও ঠিক হচ্ছে না, তাহলে হয়তো আপনাদের একটু সাইকোলজিস্টের কাছে যেতে হবে। কিন্তু আপাতত যে কাজটা হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা ব্যাপার বলি। আমি হচ্ছে একজন অ্যাগনস্টিক এথিস্ট। হ্যাঁ, তো সে যখন হচ্ছে এমন আচরণ করছিল একদিন, তখন হচ্ছে আমি আজান দিয়েছিলাম তার কানে। তো ওই রকম আচরণ করার সাথে সাথে সে বন্ধ করে দেয় যখন আমি আজান দিই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওনার যেহেতু মাইন্ডসেটটা এরকমই যে আজানের কারণে শয়তান পালায় যাবে, তার কাছ থেকে জিন পালায় যেতে পারে, এটা ছোটবেলা থেকে উনি জেনে জেনে আসছেন, এই কারণে ওনার সাথে এটা হয়েছে। আপনি যদি বাইবেল থেকে ভার্স পড়তেন আরবিতে, মনে করেন আপনি যদি আরবিতে কিছু একটা উল্টাপাল্টা ছড়াও পড়তেন, তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে এটাকে আরবিতে কনভার্ট করে যদি ওনার সামনে পড়তেন, দেখতেন একই ফলাফল হয়েছে, উনি ভালো হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, আমি এই কাজটা করে দেখছি ভাই, আমি নিজেই এই কাজটা করে দেখছি। আমি আরবিতে উল্টাপাল্টা ভুংবাং বলছি একজনকে, দেখা গেছে তার জিন পালায় গেছে, কিন্তু আমি কিন্তু ভুংবাং বলছিলাম, আমি কিন্তু এটার আরবিতে কোনো অর্থই হয় না। ঠিক আছে, তার মানে হচ্ছে উনি যে আমার কথাটা শুনতেছে সে আসলে বুঝতেই পারে নাই যে আমি আরবিতে কোরআনের আয়াত বলতেছি নাকি ভুংবাং বলতেছি। তো এইগুলা খুবই স্বাভাবিক সিমটম, এগুলোর ভিতরে কোনো অস্বাভাবিকতা আমি অন্তত এখন পর্যন্ত শুনতে পাইলাম না মাহবুব ভাই। হ্যাঁ, আমিও দেখতে পাইনি অস্বাভাবিক কিছু, কিন্তু তার কাছে মনে হচ্ছে এগুলো অস্বাভাবিক।
আচ্ছা, ছোটবেলায় এই ঘটনা ঘটছিল আমার সাথে। আমি একজনকে আরবিতে ভুংবাং বলছিলাম। আমি নিজে বানায় বানায় বলছিলাম, এটা আসলে কিছুই ছিল না, এবং দেখছিলাম কাজ হয়েছে, মানে খুব সুন্দর কাজ হয়েছে। তার একদম জিন একদম বাপ বাপ করে পালায় গেছে। পরে আমি না আমার যখন বললাম আমার কাছে ওই যে তো আরবিতে কোরআন বলি নাই, আমি তো আরবিতে ভুংবাং বলছি, বানায় বানায় ভুংবাং বলছি। তখন সে একটু হকচকায় গেছে, সে একটু বোকা হয়ে গেছে। যে মানে তার মাইন্ডসেটটা ছিল যে আরবিতে আমি কোরআনই বলতেছি, সে ভাবছিল আমি কোরআনের কোন আয়াত বা সূরা টুরা বলতেছি বোধহয়। এটা ভাইবা তার জিন নাকি পালায় গেছে। কিন্তু জিনের তো এটা বোঝার কথা ছিল যে আমি কোরআনের আয়াত পড়তেছি নাকি আরবিতে বুংবাং বলতেছি, তাই না? হ্যাঁ সেটাই। ঠিক আছে মাহবুব ভাই, আর কি কিছু বলবেন আপনারা? না না না, আর কোনো আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই বলছে তার। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। ঠিক আছে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা মাহবুব ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, তাহলে বিদায় জানাচ্ছি। তো আমি যেই ঘটনাটা আমি ঘটাইছিলাম, মানে আমি কিন্তু এই রকমের ঘটনা বেশ কয়েকবার ঘটাইছি, বেশ কয়েকটা ঘটনা আছে আমার এরকম, যে ওই যে মানে আরবিতে বুং বাং বললে দেখা যায় যাদের জিনে ধরে তারা মামা মেরে ছেড়ে দাও এরকম করতে থাকে। কিন্তু আপনি জাস্ট আরবিতে কিছু ভুংবাং বানায় বানায় বলবেন, হ্যাঁ, একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগায় লাগায়। আমি তো কোরআন পড়ছি ছোটবেলা, একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগায় লাগায় সূরা দিয়ে একটু সুর করে গুনগুন করে পড়বেন কানের সামনে, যেটার আসলে কোনো মিনিংই নাই। হ্যাঁ, দেখবেন ওটা পড়লেই ওরা ভয় পেয়ে যায়, কারণ তাদের মানে মনে এই এই জিনিসটা আছে যে এটা নিশ্চয়ই কোরআনের আয়াত, এটা তো বুঝতে পারে না, তাই না? আবার যদি হিন্দু হয় তাহলে আপনি মানে কোনো একটা মন্ত্রতন্ত্র পড়বেন সংস্কৃত ভাষায়, বানায় বানায় পড়বেন। হ্যাঁ, একটু চিরিং পিরিং চুং চাং মাং মুং এরকম করে, করণং পরং শরণং মতরং করণং গরণং এগুলা নং নং বলে বলে কিছু মানে বলবেন যে এটা মন্ত্র। হ্যাঁ, এটা মন্ত্র, এটা পড়লে মানে ভূত পালায় যায়। তখন দেখবেন যে তার কি রিয়াকশনটা হয়। তো এই জিনিসগুলা দিয়ে পরীক্ষা করলে তো বোঝা যায় যে এইগুলা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার, এগুলা মানুষের মস্তিষ্কে বসবাস করে। এই সমস্ত জিন ভূত আসলে মানুষের মস্তিষ্কে বসবাস করে, এগুলার বাস্তবে কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে মোহাম্মদের একবার এরকমের মানে ইয়া হয়েছিল, বেশ কয়েকবারই সাইকোলজিক্যাল সমস্যা হয়েছিল, মানে এবং মোহাম্মদের তো মৃগী রোগও ছিল। যখন ইয়া হইতো, তো যখন ওহী নাজিল হতো তখন তো মৃগী রোগীর মতো খক খক করতো সে। তো এই জিনিসগুলো আমরা আগেও দেখিয়েছি বেশ কয়েকবার। আপনারা যদি কেউ এগুলো নিয়ে আলোচনা করতে চান আসতে পারেন, আমরা আলোচনা করতে পারি। দেখেন, একটা বিষয় হচ্ছে নাস্তিকদেরকে কিন্তু কখনো কোনো ভূতে জিনে পেতনি মা কালী শিব এগুলা কেউ ধরতে পারবে না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে নাস্তিকরা এগুলা বিশ্বাস করে না। এটাই হচ্ছে মানে এই জিনিসটা যে কতখানি মানে ফেক সেটা বোঝার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এইটা, যে নাস্তিকদের কখনো এটা ধরা সম্ভব না। ভাই আমার অনেক দিনের একটা পূর্ণ হইলো। মনে করেন যে আপনি, তারপরে আসাদ নূর, তসলিন, মায়া নাসরিন, এরা যারা আছে ভাই, আমি আপনাদের ডায়ার ফ্যান বলতে পারেন একবারে। মানে 10 জন যদি ফ্যান থাকে তার ভিতরে আমি উপরের দিকে থাকি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো আসলে ফ্যান থাকার কোনো মানে সম্ভাবনা নাই। আমি তো মনে না না করি ভাই, না আমার আমি কোনো তো ফ্যান থাকা উচিত বা ফ্যান থাকতে পারে, কারণ আমরা তো ব্যক্তির উপরে মানে ফোকাস করি না। আমরা যেটা জিনিসটা ফোকাস করি সেটা হচ্ছে যুক্তি, সেই যুক্তিটা কি দিচ্ছে, তথ্য প্রমাণ কি দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। ব্যক্তি আসিফ মহিউদ্দিন কি করলো না না করলো এটা দিয়ে আসলে কিছু যায় আসে না। ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যুক্তি যেটা সে তুলে ধরছে, বা যে মানে কথাটা সে বলতেছে, কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বাংলা ভাই বলেন, আর কি কিছু বলবেন? এই যে ভাই প্রশ্নটা হলো যে এই যে মাদ্রাসাতে যে গুলো হয়, মানে আপনার দর্শন গুলো হয়, এগুলো কি কোনো মতে আপনার কোরআনে লেখা আছে যে বিশেষ করে ছেলে শিশুদেরকে যদি বালাৎকার করা হয় তাহলে সোজাসুজি জান্নাতে? আরেকটা প্রশ্ন হলো যে আপনার না, এটা শেষ, ভাই দুইটা প্রশ্ন একসাথে করলে তো হবে না, একটা একটা করে করতে হবে। কোরআনে হাদিসে কোথাও এরকম কথা বলা নাই, বরঞ্চ এইটার যে শাস্তির বিধান আছে, লুতি কর্মের যে শাস্তির বিধান সেটা এখানে বলা আছে। কোরআনে এবং হাদিসে যেটা বলা আছে যে তাদেরকে হত্যা করতে হবে, তাদের মানে শাস্তি হচ্ছে হত্যা করা। কিন্তু এই যে যে আইনটা ইসলামে আছে সেই আইনটা আসলে এই এই ধরনের ঘটনা ঘটার
পেছনে একটা বড় ভূমিকা রাখে। মানে হচ্ছে যে এই আইনটার ভিতরে এমন একটা প্রবলেম আছে, যে প্রবলেমটার কারণে এই ঘটনাগুলা কখনো আসলে বন্ধ হবে না, এগুলা ঘটতেই থাকবে, হুজুরেরা ধর্ষণ করতেই থাকবে। কেন আমি যে এটা বললাম, আমরা একটু আইনটা দেখি, ইসলামের যে বিধানটা সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত একটা একটা সহিহ হাদিস, এটা একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে যে অবিবাহিতদের লাওয়াতাতে পায়ুকামি লিপ্ত পাওয়া গেলে রজম করা হবে। এখানে যে রজম করার বিধানটা বলা আছে। এবং সুনান ইবনে মাজা 2561 নম্বর হাদিস, এটাও সহিহ। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাউকে লূত জাতির অনুরূপ অপকর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে তা করা হয় তাকে হত্যা করো। এখন এই আইনটা এত প্রবলেমেটিক আমি কেন বলতেছি? এই আইনটা খুবই প্রবলেমেটিক একটা আইন। কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে লূত জাতির অনুরূপ অপকর্মে মানে ওই যে ওই কাজটা কি, তো তাকে এবং যার সাথে করা হয়, তাকে এবং যার সাথে করা হয় তাকে হত্যা করো। এই হাদিসে বলা আছে মানে যে করতেছে এবং যার সাথে করা হচ্ছে উভয়কে এই আইনে হত্যা করতে বলা হয়েছে। তাহলে এবং এই মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা ছেলে, যে ছেলেটার সাথে হয়তো তার হুজুর তাকে রুমে ডেকে নিয়ে এই কাজটা করছে, এখানে বাচ্চা ছেলেটার তো কোনো অপরাধ নাই, বাচ্চা ছেলেটা তো এখানে কিছু করে নাই। বাচ্চা ছেলেটাকে হয়তো মানে এমন একটা দিছে, মানে বলছে যে তুই যদি না করস তাহলে তোরে পরীক্ষায় ফেল করায় দিমু, বা তোকে আমি কিছু না কিছু একটা ভয় দেখাইছে, হ্যাঁ, ফেল করায় দেওয়ার ভয়, বা মানসিক চাপ সৃষ্টি এরকম হইতে পারে, যে মানে অন্য বাচ্চাদের অনেক পিটায়, কিন্তু এই পিটানোগুলা দেখার পরে একটা বাচ্চা কিন্তু মানসিকভাবে দুর্বলই হয়ে যাবে। এবং একটা টিচার, একটা হুজুর যখন মানে তার মাদ্রাসাতে পড়ায় তাকে, সে কিন্তু অনেক ক্ষমতার অধিকারী। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে যখন সেই স্কুলে যায়, সে যখন তার হুজুরের দিকে তাকায়, হুজুরটা কিন্তু তার ক্ষমতার স্কেলে অনেক উপরে। হ্যাঁ, এই যে স্পেশাল যে ক্ষমতা সেই হুজুরটার কাছে আছে, হোল্ড করে সে, এই ক্ষমতাটা কিন্তু সে ব্যবহার করতে পারে তার সাথে এই কাজটা করার জন্য। এবং এরপরে করার পরে সে তাকে, সেই বাচ্চাটাকে এই হাদিসটা দেখাইতে পারে যে দেখো, তোমার সাথে তো আমি কাজটা করে ফেলাইছি, এখন যদি তুমি এইটা কাউরে বলো, তাহলে দেখো এই হাদিসে লেখা আছে আমারও তো মারবেই, তোমারও কিন্তু ছাড়বে না, তোমারও কিন্তু মারবে, তোমারও কিন্তু মেরে ফেলতে হবে। এই জিনিসটা যখন একটা বাচ্চাকে এই হাদিসটা দেখানো হবে, একটা বাচ্চা কিন্তু কখনোই ভয় পাবে, সবসময় ভয় পাবে, এবং কখনোই সে তার বাবা মার কাছে বা পুলিশের কাছে গিয়ে এই জিনিসটা সম্পর্কে যে সে বিচার দিবে, কারোর কাছে নালিশ করবে, পুলিশকে বলবে, এটা সে করতে পারবে না। কারণ তাকেও সে ভাববে যে তাকেও তো মানে শাস্তি পাইতে হবে। এটা একটা কেমন বিধান যে তাকে এবং যে এই কর্মে অনুরূপ কর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে করা হয় তাকে হত্যা করে, এটা কেমন বিধান? এটা তো এই রকমের বিধান, কি রকমের কথা? এটার এই বিধানের তো কোনো মানেই নেই, এটা তো কোনো একটা মিনিংলেস বিধান। এটা তো এইরকম মানে মোহাম্মদ তো এইরকম কথা বলে যেতে পারতো যে যদি কারোর সাথে জোরপূর্বক করে, কোনো একটা বাচ্চা ছেলের সাথে যদি জোরপূর্বক এই কাজটা করে, তাহলে যার সাথে জোরপূর্বক করা হচ্ছে তার কোনো শাস্তি হবে না। এটা তো মোহাম্মদের বইলা যাওয়ার কথা, কিন্তু মোহাম্মদ বইলা গেছে যার লূত জাতির অনুরূপ অপকর্মে লিপ্ত পেলে তাকে এবং যার সাথে করা হয় তাকে হত্যা করো। তাইলে এইটা তো একটা মানে ভিকটিমকে আরো মানে পাগল করে দিবে, আরো মানে ভীত করে দিবে যে আমাকেও তাহলে মেরে ফেলা হবে। এই কারণে এই আইনটা হচ্ছে একটা ভয়ঙ্কর আইন, এবং এই আইন ইসলামের ভিতরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মানে বাচ্চা ধর্ষণ, যেটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে যে বাচ্চা ধর্ষণ হয়, বাচ্চা ধর্ষণটা বন্ধ হবে না। এবং আমাদের বাপ মায়েরও এখানে দোষ আছে। আমাদের বাপ মায়েরা যখন এই যে মানে মাদ্রাসাতে বাচ্চাদেরকে পাঠায়, তখন তাদেরকে বলে যে হুজুর মাইরা মুইরা এদের মানে মানুষ করবেন, মানুষের মতো মানুষ বানায় দিবেন, মাইরা পিটায় খালি হাড্ডি গুলা ফেরত দিলেই হইব, মাংস টাংস আপনার হ্যাঁ, হাড্ডি গুলা ফেরত দিলেই হইব। এইভাবে একটা বাচ্চাকে মানে মাদ্রাসায় হুজুরদের কাছে গিয়ে রেখে আসা হয়, এবং তখন যে কি পরিমাণ অত্যাচার সেই বাচ্চাটার সাথে করা হয়, মারপিট তো করা হয়, এবং রাতের বেলা তাকে তেল মালিশ করতে রুমে ডাকা হয়। এখন তেল মালিশ করতে কোথায় কোথায় তেল মালিশ করতে হয় সেটা তো আমরা
দেখি বিভিন্ন প্রতিদিনই প্রায় খবরের কাগজ খুললে আমরা দেখি যে কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটতেছে। এইগুলো তো খুবই মর্মান্তিক ব্যাপার। একটা বাচ্চার সাথে একটা বাচ্চার জীবনটাই তো পুরো ধ্বংস করে দেয়। শারীরিক তো সমস্যা হয়, এই বাচ্চাগুলোর তো মানসিক সমস্যা, তো সারা জীবন এই বাচ্চাগুলোর মানসিক সমস্যার ভিতর কাটতে হবে। তাহলে এই বাচ্চাগুলোকে তো রক্ষা করতে হবে, এটা তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব এই বাচ্চাগুলোকে রক্ষা করা। কিন্তু আনফরচুনেটলি এই বাচ্চাগুলোকে রক্ষা করা যাচ্ছে না। ঠিক আছে বাংলা ভাই, আপনাকে আপনি এবার বলেন, আপনি আর কি বলতে চান? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো গিয়ে, আমি কোন একটা মুমিনের লাইভে গেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আয়েশা এবং নবী মোহাম্মদের বিয়েটা নৈতিক না অনৈতিক। তিনি আমাকে তো যা দিলেন যে একজন মেয়ে যদি বাপ মা রাজি থাকে তাহলে মেয়ে, আর মেয়েটা যদি আপনার ইয়েটা হয়, এটাকে কি বলে, পিরিয়ড, এটা যদি চালু হয় তাহলে আপনার না, আয়েশার তো তখন পিরিয়ড হয় নাই। আয়েশার তো তখন পিরিয়ড হয় নাই। পিরিয়ড হয়েছে এরকম কোন প্রমাণ কি দিয়েছে আয়েশা? না ভাই, সে কোন কোরআন, আয়েশার সাথে যখন বিয়ে হয়েছিল তখন বয়স ছিল 6 বছর, এবং যখন যৌন সঙ্গম হয় তখন বয়স ছিল 9 বছর। এই 9 বছর বয়সেও যখন যৌন সঙ্গম হয় তখনও আয়েশার পিরিয়ড হয় নাই। এবং ইসলামের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের এই বিষয়ে ফতোয়া আছে যে পিরিয়ড না হওয়া একটা মেয়ের সাথেও বিয়ে এবং যৌন সম্পর্ক উভয়টাই ইসলামে জায়েজ আছে, এখানে কোনো বাধা নাই। সূরা তালাকে এই জিনিসটা বলা আছে, কোরআনেও এটা বলা আছে, হাদিসে তো বলা আছে, এবং নবীর জীবনীতে এই জিনিসটা পাওয়া যায়। তো পিরিয়ড না হইলেও তো তারা এই কাজটা করতে পারে, তাই না? তারা আপনাকে এই কথা বললো কেন যে পিরিয়ড হইলে বা মাসিক হয়ে গেলে তখন এটা করতে পারে? এটা তো ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে যে কোনো বয়স, এমনকি যদি দুগ্ধপোষ্য শিশু হয় তাকেও বিয়ে করা এবং যৌন সঙ্গম করা জায়েজ আছে। এইখানে কোনো ইসলামে কোনো এই বিষয়ে কোনো বাধা নাই। ভাই সে আমাকে কোনো আপনার কোরআন হাদিস দলিল ছাড়া মানে মুখস্থ একটা বিদ্যা বলে দিয়েছে। এখন মুমিন তো বুঝেন, সব কথা বলাও যায় না ওদেরকে। আচ্ছা ভাই, লাস্ট একটা কোশ্চেন, হ্যাঁ, কিন্তু আমরা যখন আলোচনা করি, আমরা যখন লাইভ গুলা করি, তখন কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা দলিল প্রমাণ গুলা দেখি, বের করি, কোরআন হাদিস গুলা বের করি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ যখন আমরা বলি তখন আমরা দলিল বের করে সেই কথাগুলা বলি। তাহলে তো মুমিনদেরও তো উচিত যে দলিল গুলা দেখানো, এই বিষয়ে এই সম্পর্কিত যে দলিল গুলা আছে তাদের সেগুলো দেখানো। কিন্তু দলিল না দেখে তারা যদি কথা বলে তাহলে তো তাদের কথার কোনো যৌক্তিক ভাবে তাদের কথার কোনো মূল্য নাই, তাই না? জি ভাই, এই কারণে আপনাদেরকে এতটা ভালোবাসি। আর ভাই আরেকটা কোশ্চেন, আমরা বাংলাদেশে যে ইসলামটা দেখি, আমি কোন একটা মিডল ইস্টে থাকি, বাংলাদেশে যে ইসলামটা দেখি ওইখানে আর এখানে ইসলাম যেটা টোটালি ভিন্ন, ডিফারেন্স, একটার সাথে একটা মিলেনি। এই বিষয়ে যদি আপনি এটা তো ভাই বিভিন্ন দেশের মানুষ তো বিভিন্ন ভাবে ইসলাম পালন করে, কিন্তু যেটা হচ্ছে গিয়ে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেটাই হচ্ছে মূল ইসলাম। এখন কোন কোন দেশে কি কি পালন করা হয় সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না। মূল যা আসে হচ্ছে কোরআন হাদিসে কি বলা আছে, আল্লাহ কি বলেছে আর নবী কি বলেছে, এই বিষয়টা। ঠিক আছে বাংলা ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই, এতটুকুই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। তাহলে আমরা একটু ওই জিনিসটা দেখে নিই যে আমি যে বললাম যে একটা দুগ্ধপোষ্য শিশু পর্যন্ত ইসলামে বিয়ে এবং যৌন সম্পর্ক দুইটাই ইসলামে জায়েজ আছে। এই জিনিসটা যে আমি বললাম, এটা আমি কোথা থেকে বললাম, এটা কি আমি বানায় বানায় বললাম কিনা? মানে যেমন ইচ্ছা তেমন বললেই তো আর হইলো না, তাই না? এটা তো আপনি আসিফ ভাই, আপনি কেন ইসলাম নিয়ে এরকম মানে বানায় কথা বললেন? এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই দলিলটা একটু দেখে নিই যে আমি বানায় বানায় নিজের মন মতো কথা বলতেছি নাকি বলতেছি না, সেটা আমরা একটু ইসে থেকে দেখে নিই। এটা হচ্ছে সৌদি সরকারের ওয়েবসাইট .gov। এই ওয়েবসাইটের ডোমেইনটা হচ্ছে .gov, GOV। এই ডোমেইন গুলা যখন GOV থাকে, .gov থাকে, তার মানে হচ্ছে এটা একটা সরকারি ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে সৌদি আরবের সরকারি ওয়েবসাইট। এবং দেখেন উপরে লেখা আছে কিংডম অফ সৌদি আরবিয়া, দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড এক্সাইল। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা আছে, সৌদি আরবের যে সর্বোচ্চ স্কলার যারা, দ্য পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা, এটা হচ্ছে সৌদি আরব সারা পৃথিবীর সর্বোচ্চ অথরিটি, ইসলামের উপরে সর্বোচ্চ অথরিটি, এদের উপরে আর কেউ নাই।
এরা হচ্ছে এই যে যেই নামগুলা দেখছেন নিচে, আবু জায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ, তারপর হচ্ছে আব্দুল আজিজ বিন বাজ, এরা হচ্ছে সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেমদের ভিতরে কয়েকজন, এবং বর্তমান সময়ে সবচাইতে বড় আলেমদের ভিতরে। গত 100 বছরে এদের মতো বড় আলেম আর জন্মায় নাই। হ্যাঁ, বিন বাজ এর এক নামে সবাই চিনে, মানে সারা পৃথিবীর সব মানুষ এক নামে চিনে। মানে খ্রিস্টানদের ভিতরে যেরকম পোপ, এই বিন বাজ ছিল মুসলমানদের মধ্যে পোপের মতো, পোপের সমতুল্য আর কি। তো এইখান থেকে যে ইয়াটা দেয়া হয়েছে, যে এখানে দেখেন লেখা জিজ্ঞেস করা হয়েছিল, এবং এখানে যে উত্তরটা দেয়া হয়েছে, অ্যাকচুয়ালি ইট ইজ নট এ পার্টিকুলারিটি জাস্ট ফর হিম, দাস it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে হচ্ছে এইটা শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য ছিল তা না। এখানে এই ফতোয়া নাম্বারটা আপনারা দেখে নেন, 18,734। এখানে বলা হয়েছে যে এই বিষয়টা শুধুমাত্র যে নবীর জন্য প্রযোজ্য ছিল তা না, সমস্ত উম্মার জন্য এটা প্রযোজ্য, যে মানে ইমেচিউর মানে অপ্রাপ্তবয়স্কা মেয়ে বা নাবালিকা মেয়েকে বিয়ে করা এবং বিবাহ কনজুমেট করা, মানে যৌন সম্পর্কের মাধ্যমে বিবাহটাকে বৈধতা প্রদান, এই দুইটাই ইসলামে পারমিসিবল। এটাতে কোনো বাধা নেই। এটা শুধু মুহাম্মদের জন্য ছিল না, এটা সমস্ত উম্মার জন্য। তো এই জিনিসটা আপনারা দেখলেন। আমাদের কাছে আরো অনেক দলিল আছে এই বিষয়ে। যদি কেউ এই বিষয়ে আলোচনা করতে চান, আমাদের তো দরজা সবসময় খোলা আছে।